এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে মে মাসের 29 তারিখ। আজ হচ্ছে বৃহস্পতিবার। গত বুধবারে আমার বাড়ি থেকে পার্সেল পাঠানো হয়েছিল কলকাতা থেকে। আজকে সেটা ঢুকে গেছে। তোমরা কালকের ব্লগে অলরেডি দেখেছো, কুন্নুবাবু গিয়ে একবার ঘুরে এসছে, কিন্তু বলেছিল যে আজকে ওরা দিয়ে যাবে। তো আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। কুন্নুবাবুর মোবাইল নাম্বার যেহেতু দেওয়া ছিল, সেই জন্য কুন্নুবাবুর মোবাইলে SMS এসছে যে পার্সেল অলরেডি ডেলিভার্ড হয়ে গেছে। কারণ এখানে তো কেউ বেল বাজায় না, কিছু নিয়ে এসে ঘরের সামনে রেখে চলে যায়। তো চলো দেখি কি কি এসছে। পার্সেলটা কত বড় আমি ঢোকাতে পারবো কি না জানি না। যদি অনেক বড় হয় তাহলে আমি ঢোকাবো না, কারণ আমার সেটা ঢোকানো উচিত হবে না। চলো দেখি। এগুলো এসছে। আমি পার্সেলটাকে নিয়ে না এখানটায় ঢুকিয়ে রাখলাম, কারণ অনেকটা বড় তো তো বাইরে যাতায়াতের খুব সমস্যা হবে, নইলে লোকজন যাতায়াত করতে পারবে না, প্রবলেম হবে। সেই কারণে আমি একটু পার্সেলটাকে ভেতরে মানে আমি চেড়ে তুলিনি, উঁচু করিনি, ওই ইয়ে করে করে কি বলে ওটাকে, ধাক্কা দিয়ে দিয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। একটু ভেতরে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। আমার জলের বোতলগুলো বাইরেই আছে, জলের বোতলগুলো আর ঢোকাতে পারিনি, কারণ অনেকগুলো বোতল আছে। আজকে না আমার বাড়ির সামনের রাস্তাটায় না কাজ হচ্ছে জানো, সেই জন্য শব্দ হচ্ছে। তোমাদেরকে দেখাই, ওই দেখো কিরকম কাজ হচ্ছে, দেখেছো? এটারই শব্দ হচ্ছিল তোমাদের সঙ্গে কথা বলছিলাম যখন। যাই হোক, আজকে এই বক্স ওপেনিংয়ের ভিডিওটা তোমরা পাবে। কুন্ডুবাবু বারবার করে বলে দিয়েছে বক্স খুলবি না, বক্স খুলবি না, আমি এসে খুলবো, বক্স খুলবি না। তো আমি ভেতরে আনতেও পারিনি, আর বক্স খোলার তো কোনো প্রশ্নই আসছে না। কুন্ডুবাবু চলে আসবে, অলরেডি 4:30 বাজে, আর 2-2.5 ঘন্টার মধ্যে চলে আসবে, ব্যাপার না। তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কুন্ডুবাবু চলে এসছে, এই যে এসে এখন চা আর কেক খাচ্ছে, সেবা করছে, তারপরে এটাকে খোলা হবে। তোমরা এই ভিডিওটার পেছনে কিছু আওয়াজ শুনতে পাবে, সেটা হচ্ছে আমার মা বাবা ফোনে ছিল, তাদেরকে ভিডিও কলে রেখে এই পার্সেলটা খোলা হচ্ছিল, তাদের গলাই শুনতে পাবে। এটা হচ্ছে বালিশের কভার এসছে আর বেড কভার এসছে। হ্যাঁ, বুঝে গেছি। না, প্যাকেট খুলে খুলে রাখো। ওটা চাদর না শাড়ি? শাড়ি, এটা শাড়ি, মা শাড়ি দিয়ে পাঠিয়েছে। বলছিলিস তো হ্যাঁ, শাড়ি না এটা? হ্যাঁ হ্যাঁ শাড়ি। হ্যাঁ, আমি বলছিলাম যে এত তাড়াতাড়ি আসবে জানলে একটা শাড়ি পাঠাতে বলতাম মাকে। এই যে জামা, জামাই ষষ্ঠী উপলক্ষে জামা, হাউস কোট। এটা, এটাও হাউস কোট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হাড়ি, এই তো হাড়ি এসছে। হ্যাঁ, আলুর পাঁপড়। এটাকে দেচকি বলে না, এটাকে গামলা বলে, সসপেন বলে। ওবি বলে কি, এটাকে ইয়ে বলে, ডেচকি বলে। জোয়ান, সর্ষে পোস্ত গুঁড়ো, আর ওগুলো পুজোর জিনিস। কোনটা ঘি? এটা ঘি? আচ্ছা, ওটা ঘি, ওইটা ঘি, ওই দুটো ঘি, এগুলো পুজোর জিনিস মনে হচ্ছে তো। ওষুধ, ওষুধ, ওই হোমিওপ্যাথি ওষুধ, আর ওইটা আমার কাশির ওষুধ। আচ্ছা, এই কাঁঠাল এসছে, এই দেখো।
রায়ের কাঁথায় এসছে বড়লিন। এটা কি জেলি? এটা জেলি মা? হুম। হ্যাঁ ওটা জেলি। হ্যাঁ কাটো কাটো কাটো। এটা কুণ্ডুবাবুর জেলি। আর একটা কাঁথা। আর একটা কথা। বড়, হ্যাঁ এটা শোয়ার কাঁথা। ওটা কি গায়ে চাদর? বড়গুলো গায়ে দেওয়ার। চালের গুঁড়ি ফেটে গেছে? হানাসির জন্য। সাঁড়াশি এসেছে। আর একটা কি? সাঁড়াশি। ভালো হয়েছে। নাকটা যদি না লম্বা হয় এটা দিয়ে টানবো। তোমার নাক টেনে নড়ে ছিঁড়ে দেবো। এই পাপড়। হ্যাঁ চালের গুঁড়ি পড়ে গেছে। ইলেকট্রোলাস তেল। হ্যাঁ ইলেকট্রল পাউডার। এটা কি? ও ঘুমসি জালকাঠি। জালকাঠি। এটা কি? আচার। সাজনার আচার। বড় নেই। আমসত্ব মনে হচ্ছে। আমসত্ব তো আমি বলিনি। আমি বলেছি। তুমি বলেছো। চাটনি হবে। চাটনি না, আমি এমনি খাবো। চাটনি খাবো। চাটনি টমেটো দিয়ে খাবো। বড়ি। 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 এটা কি? ওটা পাঁপড় মনে হচ্ছে, সাবুর পাঁপড় না? চালের পাঁপড়, হ্যাঁ দেখি অনেকটা সাবুর পাঁপড়ের মতো মনে হচ্ছে। এটা কি? এটা কি পাবো? ওটাও বড়ি, ডালের বড়ি। 3 রকম বড়ি এতে। এগুলো ঠাকুরের জিনিস। না না, তো জামা, রায়ের জামা প্যান্ট। ওই যে চন্দন প্রদীপ, ওটা দেখে বললাম ঠাকুরের জিনিস। এই যে এরকম এখন খুলছি না এই হাতে। হ্যাঁ ঠিক আছে, এমনি বের করে করে। হ্যাঁ এটা হলুদ। এগুলো ভালো হাতে খুলবো, এটা বিছনায় ছিল। যদিও সব কিছুই ধুতে হবে। জামা প্যান্ট। এটা মেয়ের ফ্রক। মেয়ের চানাচুর, বাবা কতদিন পরে একটু বড় চানাচুর মুড়ি খাবো। এই তো বড় বাবুরে এখনই ভাজবো চানাচুর। চানাচুর। ব্যাট পাপড়। ব্যাট পাপড়। কত পাপড় পাঠাইছে আমার মা। তা সিঁদুর। এই যে কি? কাজল। কাজল, হ্যাঁ। চন্দন। চন্দন। শাখা কলা। ওই তো শাখা পলা। হ্যাঁ লাল চন্দন, ওই তো সাদা চন্দন। এটা সাদা। হ্যাঁ এটা কাজল। কাজল। সিঁদুর। শাখা কলা। ওটাও কাজল। কাজল। এটা ঘুমসি। ঘুমসি আর অগুরু। অগুরু। এটা হচ্ছে পঞ্চশস্য। পঞ্চশস্য। বাবা আজকে দেখা জানো। বেটাডিন। হ্যাঁ বেটাডিন। হ্যাঁ। গ্যাসোফাস। গ্যাসোফাস। ওষুধ। ওষুধ। দেখি। এগুলো কাঁথা, বড় বড় কাঁথা। এটা ছোট। না বড়। এই যে এইটার মধ্যে গীতা আছে। এই মিষ্টিটা টুক করে পেছনে রেখে দিল, মিষ্টিটা আর দেখায় না সামনে। তো লাড্ডু। এ লাড্ডু, মন মে লাড্ডু ফুটা। কাজুর বরফি। আর একটা কাজুর বরফি। ধীরে সুস্থে কাটো, এই ঘিটা এখন খাওয়া যাবে না, এটা ডেলিভারির পরে খাওয়ার জন্য। দেখো এইবার একটুকু ঘি পড়েনি, দেখেছো? ঘি পড়েনি। এইখান থেকে পাওয়া যাচ্ছে সেন্ট বাবা, এখান থেকে গন্ধ পাওয়া যাচ্ছে।
বুঝলি? হা 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 হা। হুম। এটা কি কুন্ডুবাবু? জেলি। কে পাঠিয়েছে? শাশুড়ি। কুন্ডুবাবুর ফেভারিট গ্রিন জেলি, গাছের আম দিয়ে খুব ভালোবাসে। শাশুড়ি যখনই পার্সেল পাঠায় আমের টাইমে তখনই এটা মাস্ট থাকে। ও হো হো। হুম। ওকে হুম। ওকে ওকে। ওকে। ঠিক এই মুন্না মুখরোচক চানাচুরটা এত ভালো লাগে, মাকে আমি স্পেশালি বলেছিলাম যে এই চানাচুরটাই পাঠাবে। আমি যে কী খুশি হয়েছি। আর এটা কি বলো তো, সজনে ডাঁটার আচার। উফ, যা গন্ধ বেরিয়েছে না, জাস্ট রাত্রি হয়ে গেছে তাই মুখে দিতে পারছি না, কালকে সকালেই খাবো। কত দিন যে এই বড় পাঁপড় খাই না, বছর হয়ে গেছে বড় পাঁপড় খেয়ে। পাঁপড়, আলুর পাঁপড়, এগুলো এগুলো হচ্ছে আমার মামি দিয়ে পাঠিয়েছে। আমরা ছোটো মামা বলি, ওই ছোটো মামার ওয়াইফ মানে ছোটো মামি দিয়ে পাঠিয়েছে। আমি এই জিপ ব্লগ ব্যাগটার মধ্যে রাখছি। তো আজকের ব্লগটা তোমরা দেখতেই পেলে, এই পর্যন্তই। অনেক জিনিসপত্র এসছে, রায়ের প্রচুর জামা কাপড় এসছে। আজকের মতো এই পর্যন্তই, কারণ আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।